আগামীকাল ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে। প্রতি বছরের মতো এবছরও বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ভাই ও বোনেদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হবে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এই মিছিলটি ওয়েলফেয়ার থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার ওয়েলফেয়ারে এসেই শেষ হবে। পাশাপাশি চলবে রক্তদান শিবির, থাকবে প্রতিবন্ধীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবন্ধীদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে গিয়ে তাদের বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করবেন। এ বিষয়ে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য অনেক আইন তৈরি হয়েছে, কিন্তু আইনটা আইনের জায়গায় পড়ে রয়েছে। এখনও প্রশাসনিক উদাসীনতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে এই সব কাজগুলো পিছিয়ে যাচ্ছে। আমাদের দাবি আইনে যা বলা হয়েছে প্রত্যেকটা প্রতিবন্ধী যেন তা ঠিকঠাক পায়। তিনি আরও বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করছে বলে প্রতিবন্ধীরা তাদের কিছুটা অধিকার পাচ্ছে। তিনি অভিযোগ করেন, একটা প্রতিবন্ধী শংসাপত্র বানাতেও তাদের হয়রানি হতে হয়। তাই আমরা আমাদের দাবি নিয়ে আবারও সরকারের কাছে যাব। প্রতিবন্ধী দিবস পালন করছি 1987 সাল থেকে। প্রতিবন্ধীদের অধিকারগুলো রক্ষা করবার জন্য যেখানে যেখানে দাবিগুলো পেশ করা দরকার আমরা দাবি পেশ করি, বা প্রতিবন্ধীরা আসে তাদের ট্রাইসাইকেল হুইলচেয়ার কাজগুলো দেওয়ার চেষ্টা করি। প্রতিবন্ধীরা আসে তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। এবছরের নতুনত্বর মধ্যে অনেক কিছুই থাকছে, যেমন প্রতিবন্ধীরাই নাচ গান আবৃত্তি করবেন। প্রতিবন্ধীদের হাতের তৈরি, নিজের হাতে তৈরি জিনিসপত্র এখানে স্টল থাকবে, সেই স্টল থেকে বিক্রি করে তারা আর্থিকভাবে হবে। তো অনেক বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী রয়েছে যারা এই অধিকার, বিভিন্ন সরকারি অধিকার থেকে বঞ্চিত। ঠিক এটাই তো মূলত, যে আমরা 1995 সাল 2017 সাল অনেকগুলো আইন তৈরি হয়েছে প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য, কিন্তু আইনটা আইনের জায়গায় পড়ে রয়েছে। এখনও প্রশাসনিক উদাসীনতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে এইসব কাজগুলো পিছিয়ে যাচ্ছে। আমাদের দাবি থাকবে যে আইনে যা বলা আছে প্রত্যেকটা প্রতিবন্ধী যেন ঠিকঠাক পায়, যেমন ট্রাইসাইকেল হুইলচেয়ার কাজ ইত্যাদি যা যা সহায়ক যন্ত্রপাতি যাতে প্রতিবন্ধীরা অনায়াসে যাতায়াত করতে পারে সরকারি উদ্যোগে করা উচিত। সরকারি উদ্যোগে না করে জলপাইগুড়ি ওয়েলফেয়ার নিয়মিত করছেন। যে আপনারা জানেন গত 20 তারিখ আমরা ওয়েলফেয়ার থেকে 115 জন প্রতিবন্ধী মানুষকে ট্রাইসাইকেল হুইলচেয়ার ক্লাস দিয়েছি, যাতে তারা নিজেরা চলাফেরা করতে পারে, চলাফেরা করে কিছু আর্থিক উপার্জন করতে পারে, সংসার নির্বাহ করতে পারে। এখনও কত সংখ্যা রয়েছে, মানে পার্সেন্টেজ যারা এই সুবিধা থেকে বঞ্চিত? এখনও যেহেতু গোটা পপুলেশনের 3% বলা হয় প্রতিবন্ধী আছে, 3 থেকে 3.5, সেখানে এখনও কেউই সেইভাবে অর্থে পায় না। মোটামুটি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তার জন্য প্রতিবন্ধীরা কিছুটা অধিকার পাচ্ছে বলবো আমি। সরকারি উদ্যোগ যতদিন সম্পূর্ণ না হবে ততদিন আপনি একটা সাধারণ একটা প্রতিবন্ধী হওয়ার জন্য যে একটা চিহ্নিতকরণ প্রতিবন্ধী সার্টিফিকেট করতে হয়, একটা সার্টিফিকেট করতে গেলে যারা শহরের মধ্যে থাকে তারা 2 দিন 3 দিন ঘোরে, গ্রামাঞ্চলে তো প্রতিবন্ধীরা আসতেই পারে না। আইনটা বলেছে যে গ্রামে গিয়ে প্রত্যেকটা ব্লক স্তরে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ক্যাম্প করে দেওয়ার কথা, কিন্তু সেটা দূরস্থ। একটা প্রতিবন্ধী মানুষ কোথায় গেলে মূলত এটা পাবে? এটা জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে পাওয়ার কথা, প্রতিবন্ধী সার্টিফিকেট হাসপাতাল থেকে পাওয়ার কথা, কিন্তু একটা প্রত্যন্ত গ্রাম যেখানে গাড়ি ঘোড়া এখনও চলে না, সেই প্রতিবন্ধীরা আসবে কী করে হাসপাতালে? 2 দিন তার সার্টিফিকেটটা করবো কী করে? সার্টিফিকেট না হলে সরকারি সুযোগ সুবিধাগুলো থেকেও বঞ্চিত থাকবে। এর জন্য এই কাজগুলো আমাদের সংস্থা করে থাকে, এবং এখন প্রতিবন্ধী সার্টিফিকেট প্রায় বলবো 80% আমরা সার্টিফিকেট করে দিই।